এই মানুষটিকে নিয়ে বলতে সত্যিই খুব ভালো লাগে। তার সম্পর্কে পড়লে তার প্রতি শ্রদ্ধায় মাথাটা নিজে থেকেই নত হয়ে যায়। সাক্ষাৎকারে বলা তার কিছু কথা আজকের ভিডিওটায় আলোচনা করব। তিনি কতটা আশাবাদী এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকের অপেক্ষায় এখনও প্রহর গুনছেন তার স্ত্রী যশোদাবেন। মাত্র 17 বছর বয়সে যশোদাবেনের সঙ্গে বিয়ে হয়েছিল মোদীর, কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংস্পর্শে গিয়ে মোদী সংসার ধর্ম ত্যাগ করেন। সেই থেকেই আর যোগাযোগ রাখেননি স্ত্রী যশোদাবেনের সঙ্গে। দীর্ঘ ৪৫ বছর পর নরেন্দ্র মোদী তার স্ত্রীকে স্বীকৃতি দিয়েছেন গুজরাটের ভদোদরা আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। মনোনয়নপত্রে তার স্ত্রীর নাম লেখেন যশোদাবেন। 1968 সালে মোদী যশোদাবেনকে বিয়ে করেন। মোদী সংসার ধর্ম ত্যাগ করার পর যশোদাবেনও চলে যান। গুজরাটের মেহসানা জেলার ঈশ্বরওয়াড়া গ্রামে ভাইদের কাছে তিনি থাকেন। ভাইরা তার বিয়ে দিতে চাইলেও তিনি আর বিয়ে করেননি। একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা হিসেবে ওই গ্রামেই নিজের পেনশনের টাকায় ভাইদের কাছে থাকছেন। স্ত্রী হিসেবে স্বীকৃতি পাওয়ার পর যশোদাবেনও মোদীর ডাকের অপেক্ষায় আছেন। পত্রিকায় প্রকাশিত তার সাক্ষাৎকারের সূত্রে জানা যায়, তিনি বলেছেন, আমি ওর কাছে চলে যাব, ওর সেবা করব, তবে ফোনটা ওকেই করতে হবে। আমি মুম্বাইয়ের যে বাড়িতে এখনও আছি সেখানে এসে যদি উনি বলেন যে আমার যাওয়া উচিত, তবে আমি চলে যাব। ওর কাছ থেকে স্ত্রীর স্বীকৃতি পাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সেদিন স্ত্রীর স্বীকৃতি পাওয়ার খবরে আমার চোখে জল এসে গিয়েছিল। আমি নিশ্চিত এখনও ওর মনে আমার জন্য জায়গা রয়েছে। না হলে নির্বাচনের হলফনামায় আমার নাম লিখবেন কেন? যশোদাবেন মোদীর মঙ্গল কামনায় নিয়মিত পূজার্চনা উপবাস যাপন করেন। আমরা যারা এই দুটি মানুষকে শ্রদ্ধা করি তারা নিশ্চয়ই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দুজনের এক হওয়া কামনা করি। কারণ জীবনের শেষ প্রান্তে এসে তাদের এই একে অপরের প্রতি যে স্বীকৃতি, তা একটু হলেও আমাদের মতো মানুষের মনে আশা জাগায়। যশোদাবেনের মতো আমরাও আশাবাদী। আপনিও কি তাই? অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। যদিও এই কথাগুলো অনেক পুরনো, কিন্তু মানুষগুলো তো সেই একই। আশা করার কোনো বয়স হয় না। বহু বছরের অপেক্ষার পর অন্তত জীবনের শেষ কটা দিন তারা একসাথে থাকুন, আমরা এই কামনাই করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।